ধৈর্য সবর তারা করতে পারবে? কি করে পারবে? তারা যখন রাস্তা দিয়ে যায় দেখবেন এত দামি শ্যাম্পু ব্যবহার করে যাতে পাড়ার পর পুরুষরা তারা যাতে ওই মানে শ্যাম্পুর সেন্ট যেন তাদের মানে মুখে চলে আসে, নাকে চলে আসে। কথাটা বুঝেছে? কথাটা বুঝে এসছে ভাই? সেই জন্য জাহান্নাম সব চাইতে বেশি জাহান্নামে যাবে কারা? এই নারীরা। কারা জাহান্নামে যাবে জোরে বলুন? সব চাইতে বেশি জাহান্নামে যাবে কারা? এই নারীরা। ভালো করে মনে রাখবেন, যদি এই প্যান্ডেলের মধ্যে আমার মারা তোমরা যদি থেকে থাকো, ফাতেমার মতো হও, আয়েশার মতো হও, উম্মে কুলসানের মতো হও, রকিয়ার মতো তুমি হও, আর কি তুমি খাদিজার মতো হও, এই রকমের চরিত্রবান যদি ভালো নারী যদি তুমি হতে পারো, অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে নির্ধারিত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য মরণ তোমাদের থেকে তিনি পানি তুলতে লাগলেন। কোথায় থেকে? কুয়া থেকে তিনি পানি তুলতে লাগলেন। এক বালতি হয়ে গেল, দুই বালতি হয়ে গেল, তিন বালতি হয়ে গেল। ইসলাম দরদি ভাই আমার 8 নম্বরে যখন বালতি ফেলেছে, 9 নম্বরে যখন বালতি ফেলেছে, দড়িটা রশিটা মাঝখান থেকে কেটে ওই বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় চিন্তিত হয়ে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ এমন কি একটা কাজ হয়ে গেল, বালতিটা যে নিজের দিকে চলে গেল, কি আমি তাকে জবাব দেব? এবার সেই ইহুদি যখন তাকে বিশ্বনবীকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে বলছে, ভাই আমি তোমার বাগানে কুয়া থেকে পানি তুলতেছিলাম, 1 বালতি নয়, 2 বালতি নয়, 3 বালতি নয়, 5 বালতি নয়, 8 বালতি 9 বালতি পর্যন্ত পানি তুলে ফেলেছি। এমনকি 10 নম্বরে যখন আমি কুয়ার মধ্যে বালতিটা যখন ফেলে দিলাম, মাঝখান থেকে রশিটা কেড়ে বালতিটা কিন্তু কুয়ার মধ্যে পড়ে গেছে। এই কথাটা বলতে না বলতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে এমন একটা থাপ্পড় দিয়ে দিল, এমন একটা চড় দিয়ে দিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরানি চেহারার গালে যখন একটা চড় দিয়ে দিলেন, বিশ্বনবীর এই গালে 5টি আঙ্গুল যেন বসে গেছে। বলো নাউজুবিল্লাহ। গালে যখন চড় দিয়েছেন, আঙ্গুলটা যেন তার মনে হচ্ছে এত সুন্দর দেখতে। কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা হাদিস আপনাদের তার মধ্যে বলে দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর চেহারা দিয়েছেন, যেরকম ইউসুফ নবী আছেন না নাই? আচ্ছা বলুন তো, ইউসুফ নবী খুব সুন্দর দেখতে ছিলেন না? ছিলেন কিনা? কিন্তু ইউসুফ নবী আলাইহিস সালাতু সাল্লামের থেকেও বিশ্বনবীকে দ্বিগুণ সুন্দর করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী যখন ঘামতেন, কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘামতেন, তার ঘামগুলো মুক্তোর দানার মতো মনে হতো। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তার ধারে এমনকি পশু পাখি পর্যন্ত আল্লাহ নবীকে তারা সালাম জানাতো। বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমি যে কথাটা বলতেছিলাম, এমনকি যে হাদিসটা আপনাদের সামনে বলতেছি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমনকি বিশ্বনবী দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন, তারা দুইজনে ঘরের ভেতরে যখন শুয়ে আছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী ঘুমিয়ে গেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে যখন বাইরে চলে আসলেন, কিন্তু সেই দিনটা ছিল পূর্ণিমার দিন, পূর্ণিমার রাত। ঘর থেকে বের চলে আসলেন, দেখলেন, তিনি পরীক্ষা করলেন, আজকের দিনে আমি পরীক্ষা করে দেখব আমার নবীজি সুন্দর কিনা, না ওই পূর্ণিমার চাঁদ সুন্দর কিনা। তিনি একবার ঘরের ভিতরে আসে, একবার বাহিরে যায়, একবার ঘরের ভিতরে আসে, একবার বাহিরে যায়। এবার এরকম 2-3 বার করার পর যখন তিনি ভাবলেন, দেখলেন চন্দ্র সূর্য নক্ষত্র তারা থেকেও আমার বিশ্ব নবী তিনি সুন্দর। বলুন সুবহানাল্লাহ। বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে বলবেন না জোরে বলবেন? ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, বিশ্ব নবী ঘুম থেকে জাগলেন, বলা, আয়েশা রে তুমি আবার ঘরের ভিতরে একবার বাহিরে কেন যাও? আল্লাহর নবীকে তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ গো, আমার স্বামী
ইয়া রাসূলুল্লাহ, একটি জিনিসকে পরীক্ষার করার জন্য আমি বাইরে যাচ্ছি আর ভিতরে আসছি। বলল কিসের জন্য? আজকে আমি নিজের চোখে দেখলাম, পরীক্ষা করলাম, আল্লাহ তাআলা ওই চন্দ্র সূর্য নক্ষত্র তারা থেকেও পূর্ণিমার চাঁদের থেকেও আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ তাআলা সৌন্দর্য বানিয়েছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তাহলে সেই নবীকে যদি গালে থাপ্পড় দেয় তাহলে কেমন মনে হবে বলুন তো? কত সুন্দর চেহারা। বলছে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিল, বলছে ওই অবস্থায় যদি বিশ্বনবী মুহাম্মদকে দেখতো, তারা আঙ্গুল কেন, তারা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলো সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনারা? বন্ধুগণ আমার, এরপরে যে কথাটা আমি বলতেছিলাম ফাতেমার কথা, ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, বিশ্ব নবীকে যখন গালে চড় মেরে আঙ্গুলগুলোকে বসে দিল, আল্লাহর নবীকে 9 দুগুণে 18 খানা খেজুর দিয়ে দিলেন। বন্ধুগণ আমার, বিশ্ব নবী এবার যে ইহুদি আল্লাহর নবীকে চড় দিয়েছিল, ওই হাতটাকে নিয়ে, তার হাতটাকে নিয়ে বিশ্ব নবী বলছেন, ও ভাই, তুমি যে আমাকে গালে চড় দিয়েছো, থাপ্পড় দিয়েছো, তোমার হাতে লাগেনি তো? কি তোমার হাতে লাগেনি তো? যদি লাগে তাহলে বলো, আমি একটু তোমার হাতটাকে ঠিক করে দিই। এইরকম কথা বলতে লাগলেন। বলার পর ইহুদি মনে মনে ভাবতেছে যে আমি যার গালে চড় দিলাম, থাপ্পড় দিলাম, সেই তো আমাকে আবার হাতটা বুকে তুলে নিল। বিশ্বনবী যখন ওই জায়গা থেকে যখন চলে গেলেন, ইহুদি কিন্তু মনে মনে ভাবছে যে আল্লাহ, আমি কার গালে চড় দিলাম, থাপ্পড় দিলাম, জানি না কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে হয়তো আমাকে কালকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। অতএব আমি তার সঙ্গে ক্ষমা চেয়ে নেব, তওবা করে নেব। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, খাবারগুলো দিয়ে আসার পরে বিশ্ব নবী যখন আবার ওই দিকে আসতেছেন, ওই ইহুদি আবার নবীর সঙ্গে দেখা করার জন্য তিনি যাচ্ছিলেন। ইসলাম দরদি ভাই আমার, কিন্তু তার আগে ওই ইহুদি যেই হাত দিয়ে বিশ্ব নবীকে চড় দিয়েছিলেন, তিনি একটা চাকু দিয়ে, তরবারি দিয়ে তার হাতটাকে তিনি কেটে ঝোলার মধ্যে রেখে দিয়েছিল। বুঝি, যে হাত দিয়ে আমি থাপ্পড় দিয়েছে, চড় দিয়েছে, এই হাত আমি রাখতে চাইনি। একটা থলির মধ্যে অথবা বস্তার মধ্যে রেখে দিয়েছে। ইসলাম দরদি ভাই আমার, এবারে সেইটা নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবীর সঙ্গে দেখা হলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ান, আপনার সাথে আমি তো দেখা করার জন্য আমি আপনার কাছে ছুটে এসেছি। আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। বিশ্বনবী বলছে, কই দেখি মুসাফা করি। মুসাফা করার সময় দেখছেন যে তার একটা হাত নাই। তার একটা হাত কি, জোরে বলুন, নাই। কেন নাই? ওই যে চর মেরেছিল, চর মারার কারণে কি করেছে জানেন? সেটা কেটে বস্তার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলল, সেটা কোথায়? যে হাতটা দিয়ে তুমি চর মেরেছিলে সেই হাতটা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেটে ফেলেছি। আল্লাহর নবী বলল, কোথায় রেখেছো? বলল, বস্তার মধ্যে। বলল, বার করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাতের সাথে জোড়া লাগিয়ে দিয়ে, আপনার কিছু থুতু মোবারক দিয়ে, লালা দিয়ে যখন আপনার হাতটাকে জয়েন্ট করে দিল, ইসলাম দরদি ভাই আমার, আগে থেকে ওই হাতটা যেন কোটি কোটি গুণ শক্তি বাড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইদিকে আলী, কোন আলী? সেই আলী যেখানে খেজুর গাছে খেজুর আনতে গিয়েছিলাম। বাড়িতে চলে আসলেন। বাড়িতে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার ফাতেমা, এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ছোট্ট ছোট্ট দুটো নয়নের মণি হাসান আর হুসাইনের কে যখন খেজুরগুলো দেওয়া হলো, ফাতেমাকে দেওয়া হলো। ফাতেমা সেই খাবারগুলো খাচ্ছেন, হাসান হুসাইন খাচ্ছেন। এরপরে কিছু অবশিষ্ট খাবার কিছু থেকে গেল, কিছু খেজুর থেকে গেল। বিশ্বনবী ফাতেমাকে বলছে, ওগো আমার ফাতেমা, আজকে আমি তোমাকে একটি কথা বলতে চাই। বলল, কি কথা বলবে বলো? বিশ্বনবীর জামাই আলী বলছে, ও আমার ফাতেমা, তুমি শোনো, আজকে আমি তোমাকে একটি অনুমতি দিলাম। তুমি আমার কাছ থেকে যেটাই খেতে চাবে, আমি আলী তোমার জন্য সেটাই বাজার থেকে আমি তোমার জন্য এনে দেব। কথাটা বুঝতে পারছেন তো? এনে দেব। তো ফাতেমা তখন ভাবছে, কোনোদিন তো এনে দেইনি, আর কোনোদিন চাইওনি। কথাটা বুঝতে পারছেন?
কোনোদিন চায়ও নি, এনেও দেয়নি। তা দেখছে যদিও বলে যেতে আনতে না পারে, তো বলে ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার জন্য একটা বেদানা অথবা একটা আনার নিয়ে এসো। কি নিয়ে এসো জোরে বলুন? একটা বেদানা অথবা একটা আনার নিয়ে এসো। কি করে আনবে? ওই যে কিছু খেজুর বেড়েছে, অবশিষ্ট রয়েছে, সেটা বিক্রি করে ফতেমার জন্য খাবারটা নিয়ে আসবেন। এবার আলী কি করলেন? ওই কিছু খেজুর নিয়ে তিনি চললেন কোথায়? বাজারের দিকে। বাজারে যাওয়ার পরে যেই টাকাটা দাম হয়েছে, ওই টাকা দিয়ে একটা আনার, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা আনার অথবা একটা বেদানা ফতেমার জন্য নিয়ে আসছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, পারা নম্বর হলো দ্বিতীয় 2, পারা নম্বর হলো দ্বিতীয়, পৃষ্ঠা নম্বর হলো দ্বিতীয়, সূরার নাম সূরা আল বাকারা, আয়াত নম্বর হলো 153। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যদি কোন আল্লাহর বান্দা ধৈর্য ধরে সবর করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ধৈর্যকারীদেরকে, সবর করনে ওয়ালাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই একদিন ফল দান করবে। বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনুল কারীমে তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা তাকে স্মরণ করি। বান্দা যখন আমার দিকে এক পা এগিয়ে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে আমি 10 পা এগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? জোরে বলেন। আমার কথা? আল্লাহর কথা। কারণ এটা কোরআনে বলেছেন। কোথায় বলেছেন? জোরে বলেন। কোরআনে বলেছেন। আসুন বন্ধুগণ আমার, এবার আমি যে কথাটা আপনাদের বলতেছিলাম, ফাতেমার কথাটা খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। বিশ্বনবীর জামাই হযরতে আলী বাজার থেকে যখন আনারটা নিয়ে আসছেন, ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়েছেন, একজন ভিক্ষুক সেজে। বলে, যাও আলীকে তুমি পরীক্ষা করো, দেখো আলী পরীক্ষায় পাশ করে যাবে। একজন ভিক্ষুক সেজে রাস্তার উপর দাঁড়ালেন। এবার ওই রাস্তা দিয়ে আসছেন কে? জোরে বলুন। আল্লাহ নবীর জামাই কে? হযরতে আলী। ওই রাস্তা দিয়ে আসছেন ইসলাম দরদি ভাই আমার। হঠাৎ করে যেন ওই যে একজন ভিক্ষুকের সঙ্গে তার সাক্ষাৎ হলো, দেখা হলো। বললো, আলী রে, ও আলী শোনো শোনো, আমি জানি তোমার কাছে একটু খাবার আছে, যদি ওই খাবারটা থেকে যদি আমাকে যদি তুমি দান করো, আমি অনেক দিন খেতে পাইনি, কিছু না হলো 10-15 দিন হয়ে গেল আমার পেটে কোনো খাবার জোটেনি। যদি তোমার কাছে ওই খাবার যদি তুমি আমাকে অর্ধেক যদি তুমি আমাকে দাও, তাহলে আমার খেয়ে আমি কলিজা যেন আমি ঠান্ডা করে নিতাম। আলী বলছে, না, দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? বলছে, এটা আমার বিবির জন্য, ফতেমার জন্য অনেক দিন খেতে পাইনি। আমি খুশি করে আমি আমার বিবিকে বলেছি, ফতেমাকে বলেছি, আজকে তোমার জন্য একটা ভালো খাবার, সুস্বাদু খাবার তোমার জন্য আমি আনতে চলেছি, অতএব আমি নিয়ে এসে তোমার হাতে দিয়ে দেবো। এই খাবারটা আমি দিতে পারবো? জোরে বলো, দিতে পারবো না। তখন সেই ফকির কি বলছে জানেন? আসলে তো তিনি কোনো ফকির নয়, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, মালায়েকা, ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বললে তুমি আমাকে দিতে হবে না, তোমার আল্লাহ রাস্তায় তুমি দাও। এই আল্লাহ শব্দ যখন বলেছে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু, তখন বলছে, আমার জীবনটা হলেও বিক্রি করে হলেও আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি। যেহেতু তুমি আমার আল্লাহর নাম করেছো, এই আনারটা আজকে আমি তোমাকে অর্ধেক তোমাকে আমি ভাগ করে দিলাম। অর্ধেকটা দিলেন। সে ভিক্ষুক কি করলেন? খেয়ে নিলেন। দোস্তর বুজুর্গ, তাহলে আর অর্ধেকটা থাকলো না?
তারপরে আবার একজনের সঙ্গে দেখা হলো, তাকেও ঠিক এই রকম ভাবে কি করলো, দিয়ে দিল। এরা যখন আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কি গো, আলী কি পরীক্ষায় পাস করলো? জোরে বলেন, পাস করলো? ফেরেশতারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী পাস করেছে। এবার দেখুন, খালি হাতে যেতে হবে। কোথায় যেতে হবে? খালি হাতে। কার বাড়ি যেতে হবে? ফতেমার বাড়িতে। আচ্ছা আপনারা বলুন তো, এখনকার নারীরা, এখনকার মায়েরা, বোনেরা এই রকম ধৈর্য সবর তারা করতে পারবে? কি করে পারবে? তারা যখন রাস্তা দিয়ে যায় দেখবেন এত দামি শ্যাম্পু ব্যবহার করে, যাতে পাড়ার পর পুরুষরা তারা যাতে ওই মানে শ্যাম্পুর সেন্ট যেন তাদের মানে মুখে চলে আসে, নাকে চলে আসে। কথাটা বুঝেছে? কথাটা বুঝে এসছে ভাই? সেই জন্য জাহান্নাম, সব চাইতে বেশি জাহান্নামে যাবে কারা? এই নারীরা। কারা জাহান্নামে যাবে? জোরে বলুন। সব চাইতে বেশি জাহান্নামে যাবে কারা? এই নারীরা। ভালো করে মনে রাখবেন, যদি এই প্যান্ডেলের মধ্যে আমার মারা তোমরা যদি থেকে থাকো, ফতেমার মতো হও, আয়েশার মতো হও, উম্মে কুলসানের মতো হও, রকিয়ার মতো তুমি হও, আর কি তুমি খাদিজার মতো হও, এই রকমের চরিত্রবান যদি ভালো নারী যদি তুমি হতে পারো, অবশ্যই আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতকে নির্ধারিত করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আস্তে বলবেন না সুবহানাল্লাহ? সেই জন্য মরণ